হ্যালো ফ্রেন্ডস, আজকে বাড়িতে ইলিশ মাছ নেওয়া হয়েছে। তো কটা নিয়েছো? তিনটে নিয়েছি। তিনটে এনেছো। এই যে ইলিশ মাছ, আজকে বাড়িতে ইলিশ মাছ হবে। একেবারে টাটকা ইলিশ না? হ্যাঁ, একদম টাটকা। আর দেখছিস ডিম না? তার মধ্যে, ডিম খেতে ডিমালাই তো ডিমওয়ালা ইলিশ খেতে খুবই ভালো লাগে, আর ডিমটা বিভৎস স্বাদ হয়। কি দিয়ে ডিমটা কি দিয়ে করবা? ওটা ডিমটা কি আলাদাভাবে নেবে? কিছু ডিম আলাদা করে নেবে? কিছু ডিম আলাদা তোকে করে দেবো বেগুন দিয়ে ভেজে। আর কিছু ডিম মাছের মধ্যে, যেটা একটা কলা পাতা দিয়ে ভাপে করে দেবো একদিন, আর একদিন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো কাঁচকলা দিয়ে। আচ্ছা। আর একদিন পুরো বেগুন দিয়ে ঝোল করে দেবো। বাহ, ভালোবাসিস, আজ নিজে হাতে নিয়েছিস। ঠিক আছে। বলেছিলি না মা মায়না পেয়ে আগে আমি ইলিশ খাবো। এই যে দেখ, খুশি তো? হ্যাঁ, খুশি। না, তোর পছন্দ আছে, আগাগোড়াই তোর পছন্দ। পিসগুলো খুব বড় বড় হয়েছে। তুই তো করালি এরকম বড় পিস করালি। একদিকে বাবাও আগাগোড়াই তো, তুই ছোট দিয়ে দেখছিস, বাবাও বড় পিস আনে বাড়িতে। তুই তো জানিস ছোট পিস হলে মা রেগে যাবে। ওই জন্য পিসগুলো ভালো করেছিস, তোর চয়েস আছে। খাবার থেকে সব মিলেমিশে পিস করেছে। খাবার এইদিকে বড়, এদিকে হ্যাঁ, খাবার থেকে দেখে দেখে বেশি ভালো লাগছে। কলকাতা বের করেছে, কলকাতা বের করেছে বেশি। ইলিশ মাছের তো কলকাতাই হয় বেশি। দেখে খুবই ভালো লাগছে। তো ইলিশ মাছ, এই যে একদিন হচ্ছে ভাজা ইলিশ ঘি দিয়ে খাবো, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে, তারপর হচ্ছে সর্ষে বাটা নাকি পোস্ত বাটা দিয়ে করো সেটা। কলা পাতায় মুড়িয়ে তোকে করে দেব। আচ্ছা, ঠিক আছে, করে দিও। আর মাথা দিয়ে কচুর শাক হবে? মাথা দিয়ে কচুর শাক, যেটা তাই একদম হবে। শ্রেষ্ঠ। ইলিশ আচ্ছা, মাছের মাথা দিয়ে কচুর শাক না হলে তো এটা মিল খাবে না। ওই জন্য কচুর শাক দিয়ে মাথা দিয়ে হবে, আর ওই কলা পাতা দিয়ে ভাপে তোকে করে দেবো। আমাদেরও করবো, তোরটা তোর কাজে যাওয়ার আগে তোরটা আগে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করে দিও। না, আমি খুব খুশি। তুমি যে পিসগুলো, তুমি তো জানোই যে আমি একটু বড় পিস পছন্দ করি বলেই তুই বড় বড় করেছিস। সত্যি টাটকা, এখনো দিন দিয়েছিস একদম টাটকা। আবার এবার বেশি ধোয়া যাবে না, ইলিশ মাছ তো বেশি ধুতে নেই। আচ্ছা, তুই পছন্দ করে পিসগুলো করেছো, এটাই ঠিক আছে। তাহলে এইসব করে করে তাহলে এক একদিন এক একটা খাওয়াতে হবে। তাহলে আজকে কি হয় দেখা যাক। আজকে কি করতে কি, তুই তো একটু এই টাইম নে, তারপরে একটু ভেজে দেবো গরম ভাতের সাথে, ভাজা দিয়ে খেয়ে যাবি। ঠিক আছে, কাজে তারপরে একবার পাটে 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 আমি করবো। ওকে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, এই যে ইলিশ মাছ বাড়িতে হচ্ছে, এবার নানা ধরনের আইটেম করে খেতে হবে। ডিম আছে, পুর আছে, পিসগুলো তো অনেকটাই বড় করেছিস। দেখতে খুব ভালোও লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো খেয়ে দেখতে হবে। এখন মাছ তো কাঁচা অবস্থায় তো গন্ধ তো ভালো বেরিয়েছে, সবই ঠিক আছে। এবার খেয়ে দেখতে হবে কেমন ইলিশ মাছের যে স্বাদ। কয়দিন বাজার করেছিস প্রত্যেকটা দিনই ভালো হয়েছে। যে কয়বার বাজার এনেছিস বলবো না খারাপ হয়েছে। মাছ আনিস ভালো। ইলিশ মাছটা তুই প্রথম, এই মানে তোর প্রথম, তোর এই এক ছোট থেকে বড় নেই, প্রথম নিজে হাতে ইলিশ মাছ কিনবি। সেটা মাংস টাংস তো আনিসই, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমি খুশি। ফ্রেন্ডস, এই যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা আর মাথা ভাজা। তুই বললি মাথা ভাজা খাবি, বললি না মা আজকে ভাত, গরম ভাত ইলিশ মাছ মাথা ভাজা খাবো, ইলিশ মাছের মাথাটা ভাজা। তোর জন্য এখন মাথাটা ভাজা রাখলাম। আচ্ছা, হ্যাঁ, কচুর শাক আর মাথা রেখে দিলাম, পরে মাথা দিয়ে কচুর শাক করবো, কারণ আজকে অনেক আইটেম আছে তো। আচ্ছা, আচ্ছা, এই যে দেখো, আর এটা দিয়ে সর্ষে ভাপা হবে, এটা মানে দিয়ে সর্ষে দিয়ে ঝাল করবো। আচ্ছা, আর এগুলো এই যে সব ভেজেছি, এগুলো সব গরম ভাতে, এই মাছের ডিম। আচ্ছা, গরম ভাতে মাছের ডিম। একটু আবার ঠিক মতো না দেখালে ইয়ে হবে না। এই যে সব মাছের ডিম, পেটিগুলো ডিম, বুঝেছো? এই পেটি দেখতেও ভালো লাগছে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। কাঁচা লঙ্কা দিয়ে এই যে ভাপে হবে, ভাপতো না, এটা গরম ভাতে মাছের ডিম দিয়ে ভাজা দিয়ে দেবো। পেটিগুলো সব ভাজা হবে। আচ্ছা, গরম ভাতে, গরম ভাত, কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে। ঠিক আছে। আর এই গাদাগুলো দিয়ে সর্ষে দিয়ে ও সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। আর তোর মাথা ভাজা রেখেছি, ইলিশ মাছের মাথা ভাজা দিয়ে খাবি। দেখেই তো লোভ লাগছে যে কতক্ষণে খাবো, তার চিন্তা করছি। আর এখানে দিয়ে মুসুরির ডাল, বাহ, আর আলু পোস্ত। আলু পোস্ত, বাহ। হ্যাঁ, আলু পোস্ত। আর এটা হচ্ছে মাছের সর্ষের বেটে, এই যে সর্ষে বেটে রেখেছে এখন। আর এখানে যে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ হবে। গাদাগুলো, আচ্ছা, পেটিগুলো, আমি ঘেমে গেছি, পেটিগুলো দিয়ে গরম ভাতে সবার এক পিস করে পেটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। এবার তোকে আমি সাজিয়ে দেবো। আচ্ছা, আর একটা মাথা তোকে ভেজে দিলাম, তুই মাথা ভাজা দিয়ে ভাত খাবি বলি। আর তিনটে মাথা রেখে দিলাম কচুর শাক দিয়ে। আচ্ছা, আজকে করবো না কচুর শাক দিয়ে, এত আইটেম তো। ঠিক আছে। এইখানে দিয়ে দিয়েছে হচ্ছে পোস্ত, এইখানে হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ডিম দিয়ে দুটো,
আর এইখানে হচ্ছে ইলিশ মাছের মাথা ভাজা, আর এখানে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। তো এইবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো ধরো, আগে ডাল ছিল, ডালটা তুই নিলাম তো না। ডাল খাবি না বললি। এই আগে হচ্ছে ভাতটা তুলে নিই, হ্যাঁ তুলে নে তুই তো। এখনই ভাত দিয়ে মেখে খেয়ে নিতে পরে এটা হয়ে যেত। তো যাই হোক, মানে বাদ বাকিটা খেয়ে নেবো। আর এটা কি বলে, কি চাল বলে? দেরাদুন রাইস, বাসমতি রাইস, বাসমতি। বাসমতি দেরাদুন রাইস দিল। আসলে কি বৃহস্পতিবার থেকে পুজোর জন্য নিরামিষ ছিল না, হুম ওই জন্য বাবা বললো যে সৌরভ ইলিশ মাছ করছে, হুম তাহলে আজকে রবিবার আছে ইলিশ মাছ নিয়েছি, 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি তাই। আর ওই তুই ভালোবাসিস একটা হুম। গাদা ভাজা দিয়েছি ইলিশ মাছ, হুম। আর একটা ডিমওয়ালা পেটি ভাজা দিয়েছি বুঝলি। ও। আর এটা ইলিশ মাছের ভাপা সর্ষে পোস্ত কিন্তু দিয়ে। পোস্ত কেমন পোস্তটা হয়েছে? খুব ভালো হয়েছে। যাক তুই পোস্তকে দে। আর মাছের মাথা ভাজা দিয়েছি, হুম। ওই আর এই 3টে মাথা রেখে দিলাম, কচুর শাক দিয়ে করব। পোস্তটা কিন্তু ঝাল হয়েছে সৌরভ, হালকা ঝাল হয়েছে, কিন্তু স্বাদ হয়েছে বেশি। ঝাল মানে পোস্ত। পোস্ত দিয়েই তো হাফ ভাত খেয়ে নেন। পোস্ত মিষ্টি হলে ভালো লাগে না, পোস্ত একটু ঝাল ঝাল। এটা দিয়ে এই যে ডিম, এটা ইলিশ মাছের ওই সবার জন্যই করেছি, কি বলতো, পেটিগুলো ভাজা, ডিম আছে পেটিতে। এই যে ডিম, ইলিশ মাছের ডিম খেতে বেশি স্বাদ। আমার ফেভারিট হচ্ছে ইলিশ মাছের ডিম। মাছের থেকেও ডিম ফেভারিট। এই যে ডিম, বাহ, খাও, স্বাদ হয়েছে। এই নুন টুন ঠিক আছে সৌরভ? হুম। বাবার আমারও পেটি ভাজা ডিম দিয়ে। ওই গাদাটা ভাজা দিয়েছি তোকে, তুই বলি মা গাদা ভাজাও দাও। পোস্তটা বেশি ভালো লাগছে। আজকে নর্মাল খাবারই করলাম, কচুর শাক তেল করতাম। নিলাম না, মাছের ডিমের তেল নিলাম। তেল একটু নিতে নিলি না, ভালো- কাঁচা লঙ্কা তেল ভাজা ছিল। তেল লাগবে না, এটা এমনি ভালো লাগছে। এই যে ডিমটা পুরো বেরিয়েছে। ইলিশ মাছের ডিম খেতে বেশি টেস্ট। তুই মাথা, আর তো কচুর শাক করতাম, হুম। কিন্তু তুই একটু আলু পোস্ত করি, হুম। তাই আলু পোস্ত করলাম। আর যেহেতু মাছের ওই ডিমের ওই গাদা দিয়ে সবার জন্য 1 পিস করে মাছের তেল দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ওই ডিম দিয়ে গাদা ভাজা, সবার গাদাগুলোই রেখেছি সবার জন্য। ছর্দি দাদেরও বলেছি আজকে খেতে। আজকে হ্যাঁ, ছোটো ভাইও বাড়ি আছে তো আজকে, হুম। ওই জন্য ছোটো ভাইকেও বললাম যে আজকে তুই বাড়ি আছিস, আজকে খাবি আমাদের সাথে, ওই জন্যই সবার জন্যই গেলাম। ভাজা মাছটা একটু ছোট। ওই যে মাঝখান দিয়ে যে বার করলাম। আর এই যেগুলো ভাপের দিয়েছি সেগুলো হচ্ছে এরকম সব চাকা করেছে বাবা, যেগুলো ভাপের। আর যেগুলো হচ্ছে ভাজার জন্য সেটা হচ্ছে ওই যে গাদার পেটি বার করেছি। আর যেগুলো ভাপে হবে সব এই সাইজের, এক লেভেলে সবার জন্য। খেতে ভালো লাগে। স্বাদটা কেমন রে মাছের? একটু মাথা খেয়ে দেখি। এখন মাথা খাওয়া প্র্যাকটিস কর, কেন বিয়ের সময় বড় মাথা নিয়েই বসতে হবে শ্বশুর বাড়িতে। এই যে মাথা ভাজা, এটাতে ইলিশ মাছের ছোট্ট মাথা, কিন্তু আইবুড়ো ভাতে শ্বশুর বাড়িতে বড় মাথা নিয়ে বসতে হবে। এখানে ঠিক আছে, আর বেশি বিয়ে নিয়ে না রাখালে। মাথা মাছটা, ইলিশ মাছ ভাজা মাছটার স্বাদ বেশি। এতেও দারুণ লাগছে। পোস্ত খাওয়া হয়ে গেল না, পোস্ত দিয়ে খেতে বেশি ভালো লাগছে। মাছ ভাজাটা আলাদা খেতাম, দেখলাম পোস্ত দিয়ে বেশি ভালো লাগছে। তো মাছটা সাদা ভেজেছি। শুধু শুধু খেতাম, দেখছি ভাল লাগছে খেতে। পোস্তটা একটু পরে নেব। আচ্ছা ছর্দিদা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে যে তোর দেরি হয়ে গেল খেতে। না, তোকে তো খুবই ভালো জিনিস ভালোবাসে হলে না পরে- ছর্দিদা, ভালো জিনিস হলে পরে তো খেতে। রাখি পরানো থেকে শুরু করে সেই ছোট্ট বয়স থেকে। তো দিদিভাই তো আসবে। ও, তো পোস্ত শেষ করলাম। হুম। ভাজা মাছ দারুণ খেতে।
আর এইটা বেশি খেতে ভালো লাগে, ইলিশ মাছের এই জায়গাটা খেতে বেশি ভালো লাগে। ওই সবার জন্য ওই ডিম দিয়ে পেটি ভাজা ইলিশ মাছের, আর তুই চাকা ভাজা চেলি, তাই সবার জন্য পেটি মাছের ভাজা। মাথা তো আরো বেশি ভালো লাগে। শোনো, গাদা পিস কিন্তু বাবা ভালোই বড় করেছে, কেন সবার পাতে তো দেবো। তো মাছ সব খাওয়া হয়ে গেল, এইবার ভাজা দিয়ে মাছের মাথা আর এই কাঁটাটা রেখে দিয়েছি। সবার আছে কাঁটাটার বিশাল স্বাদ, ইলিশ মাছের কাঁটা খেতে এই মাছের স্বাদ কেমন? ভালো। আচ্ছা, সব উল্টে যাচ্ছিল। আসলে আমাদের পুজোর আগে সংযম সব করতে হলো, নিরামিষটা পড়লো না, তারপরে শনিবার খেয়ে দেখ মা কেমন, তাও তো ভালো যাবে। তাও খুব ধরবি তুই। ভালো হয়েছে। একটু দেবো সর্ষে? না না, সর্ষে নেবো না, পেট গরম হয়ে গেল। সর্ষে কম, পোস্তই বেশি। এইটারও দেখ হালকা ডিম আছে। বাবাকে বলবো একটু এনে দিতে, কি একটু পোস্তর একটু ঝোল। না, আমি ওই পোস্ত আলু পোস্ত আচ্ছা, নেবো পরে। ঠিক আছে। এই যে মাছ ভালোই লাগছে খেতে, ইলিশ মাছের যাই হয় তাই ভালো লাগে। একটু ভাত নিয়ে নেবো। আমি জানি তোর পেটে কেমন লাগবে, এটা করে নিবি না। না, বেশি পড়ে গেলে আবার মুশকিল আছে, যা আছে এটাতেই কাপড়। রাত্রে আর কিছু করনি তো? রাত্রে রয়েছে, রাত্রে দেখি কী করি। তুই হলো রাত্রে ওই যে মাছই থাকবে। মাছ থাকবে? আমি মাছ খাবো না রাত্রে, রাত্রে কাজে যাবো না। ও রাত্রে তাহলে ইয়ে করে ওই ডাল করা আছে, তুই তো এবেলা ডাল খেলি না, তাহলে রাত্রে ডাল পোস্ত খেয়ে যাবি। ডাল পোস্ত দিয়ে রাত্রে খেয়ে নেবো, একটা ডিমের অমলেট করে দিও। আচ্ছা, এখন ফার্স্ট টিপ হয়ে গেছে, এবার সেকেন্ড টিপটা খা, নাইট টিপে দেখা যাবে। এখন ফার্স্ট টিপ, সেকেন্ড টিপটা এখন হজম কর 4টে অবধি। তো ইলিশ মাছের সব কিছু খেতেই ভালো লাগে, ভাজা দিয়ে খেলাম, সর্ষে পোস্ত দিয়ে খেলাম, ডিমালা ইলিশের ভালোই স্বাদ। বর্ষা না, এখন ডিম হবে। বর্ষা সব মাছেই ডিম পাবি, আর বিশেষ করে তোর বাবা তো একটু ডিম, মাছের ডিম পছন্দ করে, ছদ্দিদারাও পছন্দ করে, তারপর ছোটো ভাই আজকে বাড়িতে আছে। ভালো লাগছে খেতে। দুপুরবেলা এই যে একটা জোরদার আইটেম খেলাম, খাওয়ার পরে রেস্ট নিতে হবে। তো খুব গরমও লাগছে, ফ্যানটার হাওয়া ডিগ 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 করছে, তো আর বেশি কথা বললাম না। তো আজকে দুপুরের মতো টাটা, পরের ভিডিওতে দেখা হবে। আর এই যে ইলিশ মাছ সব একদিক পার্টস এইদিক ওদিক হয়ে যাচ্ছে। তোর তো দেখি মাছ থালার মধ্যে আংটি খেলার মতো ঘুরছে। ও ঘুরবেই, তো আজকে এইটুখানি। তো টাটা।